অনলাইনে সংযুক্ত একাদশ মানবিক সমাজকর্মের ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম। আজকে তোমাদের যে বিষয় নিয়ে ক্লাস আলোচনা করব তা হলো অটিজমের ধারণা, বাংলাদেশে অটিজমের পরিস্থিতি, প্রভাব। প্রথমে আমি আলোচনা করছি অটিজমের ধারণা নিয়ে। অটিজম হচ্ছে মস্তিষ্ক বিকাশের সঙ্গে সংশ্লিষ্ট এক ধরনের প্রতিবন্ধকতা, অর্থাৎ অটিজম শিশুর বিকাশজনিত প্রতিবন্ধকতা। এর ফলে শিশু অস্বাভাবিক ও আত্মকেন্দ্রিক হয়, ফলে সে সমাজের অন্যদের সাথে স্বাভাবিক আচরণ করতে ব্যর্থ হয়। এর প্রভাবে শিশুর দৃষ্টিগত ও শ্রবণগত সমস্যা এবং মানসিক অপূর্ণতা থাকে। সমাজকর্ম অভিধানের অটিজম সম্পর্কে বলা হয়েছে, অটিজম একটি ব্যাপক বিকাশজনিত সমস্যা। এতে ব্যক্তির মধ্যে বাহিরের জগৎ সম্পর্কে সামান্য আগ্রহ পরিলক্ষিত হয়। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন অফ ব্যাখ্যা অনুযায়ী অটিজম হল শিশুর মস্তিষ্ক বিকাশজনিত প্রতিবন্ধকতা, যার বৈশিষ্ট্য হল সামাজিক মিথস্ক্রিয়া এবং অমৌখিক যোগাযোগের অক্ষমতা এবং সীমাবদ্ধতা, পুনরাবৃত্তি ও গদ-বাঁধা আচরণ। অভিধানিক সংজ্ঞা অনুযায়ী অটিজম হল এমন একটি মারাত্মক মানসিক অবস্থা যা শিশু বয়সে বিকাশ লাভ করে। একে অন্যের সঙ্গে যোগাযোগ স্থাপন বা সম্পর্ক প্রতিষ্ঠায় ব্যক্তি অক্ষম হয়। দি আমেরিকান হেরিটেজ ডিকশনারি অব দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের ব্যাখ্যা অনুযায়ী অটিজম হল শিশুর ব্যাপক বিকাশজনিত অসমর্থতা, যার বৈশিষ্ট্য হল সামাজিক মিথস্ক্রিয়া ও যোগাযোগের ক্ষেত্রে প্রবল ঘাটতি এবং ক্রিয়াকলাপ ও মনোযোগের চরম সীমাবদ্ধতা এবং পুনরাবৃত্তি ও নির্দিষ্ট কিছু আচরণ। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, অটিজম বলতে মস্তিষ্কের বিকাশজনিত অসমর্থতাকে বোঝায়, যা শিশু 3 বছরের মধ্যে প্রকাশ পায়। এর ফলে শিশুর আচরণ অস্বাভাবিকতা দেখা দেয় এবং সমাজে অন্যদের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করতে ব্যর্থ হয়। বাংলাদেশে অটিজমের পরিস্থিতি। বাংলাদেশের শিশুদের একটি বিশাল অংশ অটিজমের শিকার। দেশে অটিজম আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। বাংলাদেশে অটিজম আক্রান্তের সঠিক পরিসংখ্যান পাওয়া কঠিন ব্যাপার। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ধারণা অনুযায়ী এই দেশে অটিজমের শিকার 1.4 মিলিয়ন শিশু। এই ক্ষেত্রে 500 শিশুর মধ্যে একজন শিশু অটিজমের শিকার। এই হিসাব অনুযায়ী বাংলাদেশে এএসডিতে আক্রান্ত শিশুর সংখ্যা হবে 2,80,000 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী এই দেশে মোট প্রতিবন্ধী জনগোষ্ঠীর শতকরা 1% অটিস্টিক। বাংলাদেশে এখনও অটিজমের ব্যাপারে জনসাধারণ, এমনকি অনেক চিকিৎসকেরও পর্যাপ্ত জ্ঞান নেই। বাংলাদেশে অটিস্টিক শিশুদের পরিবার ও সমাজের জন্য বোঝা মনে করা হয়। এইসব শিশুদের ঘরের বাইরে বের করতে পরিবারের সদস্যরা বিব্রত বোধ করে। অটিস্টিক শিশুদের চিকিৎসার জন্য এখানে তেমন পর্যাপ্ত ব্যবস্থা নেই। সারা দেশে অটিস্টিক শিশুদের শিক্ষা ও চিকিৎসার জন্য মোট 30টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে বাংলাদেশে জাতীয় অটিস্টিক উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বর্তমান চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তনয়া সাইমা হোসেন। বাংলাদেশে অর্থনৈতিক সমীক্ষা 2017 তথ্য অনুযায়ী অটিজম সংক্রান্ত নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন 2013 এর আওতায় একটি ট্রাস্ট গঠন করা হয়েছে। ট্রাস্টের কার্যক্রম পরিচালনার জন্য 2016-17 অর্থবছরে 10.50 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। এই ট্রাস্টের মাধ্যমে অটিস্টিক শিশুদের সুযোগ সুবিধা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। 2009-10 অর্থবছরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়নে ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশন নিজস্ব ক্যাম্পাসে অটিজম রিসোর্স সেন্টার চালু করা হয়। চালু হওয়ার পর থেকে এই কেন্দ্র থেকে অটিজমের শিকার
শিশু বিনামূল্যে বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে ঢাকা 4টি এবং অবশ্যই 6টি বিভাগে 6টি সর্বমোট 10টি স্পেশাল স্কুল ফর দ্য চিলড্রেন উইথ অটিজম স্কুল চালু করা হয়েছে। এই স্কুলের মাধ্যমে বিভিন্ন পদ্ধতিতে শিক্ষা প্রদান করা হচ্ছে। অটিস্টিক স্কুলের আওতায় পরিচালনাধীন বিশেষ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে সারা দেশে 56টি বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রায় 9,000 জন ছাত্রছাত্রী অধ্যয়নের সুযোগ পাচ্ছে। অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান রওনক হাফিজের মতে, অটিজম আক্রান্ত শিশুরা অন্যদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বয়সের তুলনায় পিছিয়ে থাকে। একই ধরনের আচার আচরণ তারা বারবার করে। তার মতে অটিজম অত্যন্ত বড় কারণ হচ্ছে বংশগত সমস্যা, এর বাইরে পরিবেশ দূষণ, রাসায়নিক মেশানো খাদ্য গ্রহণ, এইসবও অটিজমের জন্য দায়ী। অটিজম চিকিৎসা ওষুধের কোনো ভূমিকা নেই, এর জন্য প্রয়োজন শিক্ষা ও প্রশিক্ষণ। তবে প্রতিটি অটিস্টিক শিশুই আলাদা হওয়ায় তাদের প্রশিক্ষণের ব্যাপারটি একজনের চেয়ে আরেকজনটা আলাদা। রওনক হাফিজ বলেন, যত আগে অটিজমের বিষয়টা উপলব্ধি করা চিকিৎসা করা যায় ততই ভালো। তিনি বলেন, সঠিক পদ্ধতিতে এগুলো প্রতিটি অটিস্টিক শিশু উন্নতি করে, এমনকি অনেকে সাধারণ স্কুলে যাওয়ার মতো হয়ে ওঠে। সরকারি উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা হোসেন বাংলাদেশের জাতীয় অটিজম উপদেষ্টা কমিটির চেয়ারম্যান। তার উদ্যোগে সরকারি পর্যায়ে অটিজম নিয়ে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন সামাজিক সচেতনতা গড়ে তুলতে মিরপুর চালু হয়েছে অটিজম রিসোর্স সেন্টার, আর অটিস্টিক শিশুদের নিয়ে যারা কাজ করেন তাদের প্রশিক্ষণ দেওয়া, অটিক শিশুদের ব্যবস্থা পরিমাপ সহ আর অন্যান্য প্রয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় গঠন করা হয়েছে সেন্টার ফর নিউরো ডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেন। এছাড়া ঢাকার শিশু হাসপাতাল রয়েছে শিশু বিকাশ কেন্দ্র। বেসরকারি প্রচেষ্টা। অটিজম নিয়ে সরকারের কাজ শুরু করছে বেশি দিন হয়নি, তবে বেসরকারি পর্যায়ে অনেক আগে থেকে অটিজম বিষয়ে সচেতনতা গড়ে তোলার চেষ্টা চলছে। ইতিমধ্যে ঢাকায় অটিস্টিক শিশুদের শিক্ষা দেওয়ার বেশ কিছু প্রশিক্ষণ গড়ে উঠছে। ঢাকার বাইরেও রয়েছে কিছু প্রতিষ্ঠান। এরপর আমরা আলোচনা করব অটিজমের প্রভাব নিয়ে। অটিজম সংক্রান্ত শিশুরা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। তাদের মধ্যে মূলত বুদ্ধিভিত্তিক ও আচরণগত সমস্যা লক্ষ্য করা যায়। আচরণগত সমস্যার কারণে সমাজ জীবন তারা নানা প্রতিকূলতার শিকার হন। নিম্নে অটিজমের প্রভাব তুলে ধরা হলো। প্রথমত, অটিস্টিক আক্রান্তরা সমাজের জন্য বোঝা হয়ে থাকে। তারা সমাজে বেকার জীবনযাপন করে, তাদের ভরণ পোষণের দায়িত্ব অন্যদেরকে নিতে হয়। তারপরে হলো অটিজম সংক্রান্ত শিশুরা সামাজিক উন্নয়নের প্রতি প্রতিবন্ধক হিসেবে বিবেচিত। এরপর হলো এইসব শিশুদের পিতামাতা নিজেদের অপরাধী মনে করেন, তারা হীনমন্যতায় ভোগেন। চতুর্থ হলো অটিস্টিক শিশু পরিবারে অশান্তির কারণ হয়ে দাঁড়ায় এবং তাদের কারণে পরিবারে ঝগড়া বিবাদ লেগে থাকে। তারপরে হলো এইসব শিশু অস্বাভাবিক আচরণ করার ফলে অনেক পরিবার তাদের বেঁধে রাখতে দেখা যায়। অটিজমের প্রভাব। তারপরে আলোচনা হলো অটিস্টিক শিশুদের অনেকে নিজেদের কামরার মধ্যে আচরণ করে, ফলে তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এই ধরনের শিশুরা নিজেদের বাসা থেকে বের হতে পছন্দ করে না, ফলে অভিভাবকরা নানা সমস্যার সম্মুখীন হয়ে থাকে। প্রভাবের পরে আলোচনা হলো তারা অন্যদের অনুভূতি, চিন্তা চেতনা বুঝতে না পারার কারণে নানা প্রতিকূলতার সম্মুখীন হন। পরবর্তী প্রভাব হলো অটিস্টিক আক্রান্তরা তাদের আবেগ অনুভূতি তেমন প্রকাশ করতে পারে না। তাদের ভাষার ব্যবহার অত্যন্ত ধীরগতি সম্পন্ন। তারপরে প্রভাব হলো এইসব শিশু নিয়মিত ঘুমায় না এবং প্রায় অসুস্থ থাকে। 11তম প্রভাব হলো তারা শারীরিক ও মানসিক ভারসাম্যহীনতার কারণে স্বাভাবিক কাজকর্ম করতে পারে না, ফলে পরিবারের বিরূপ প্রভাব পড়ে। সমাজে তারা অবহেলা, বঞ্চনা, অযত্ন প্রভৃতির শিকার হন। অটিস্টিক আক্রান্তের প্রভাবে দেশের আর্থসামাজিক উন্নয়ন ব্যাহত হয়। বিশেষ করে উৎপাদন ক্ষেত্রে এর বিরূপ প্রভাব পড়ে। তাহলে আমরা আজকে আলোচনা করলাম এই অটিজমের, প্রথম হলো অটিজমের ধারণা তা কি, কাকে বলে। তারপর আলোচনা করছি বাংলাদেশে অটিজমের পরিস্থিতি। সর্বশেষ আমরা আজকে আলোচনা করছি অটিজমের প্রভাব।
আশা করি তোমরা বুঝতে পারবে। আজকে এই পর্যন্ত সমাপ্তি। আল্লাহ হাফেজ।